নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আর কয়েকদিনের মধ্যেই ২০২৬-এর বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। তার আগে ২৮শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা তা ঘোষণা হবে এবং তার ঠিক পরেই ১লা মার্চ থেকে কিন্তু রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করবে। এবং এই কেন্দ্রীয় বাহিনীকে ভোটের আগে বা ভোটের সময় স্কুলগুলিতে রাখা হয় এবং বিগত দিনে আমরা দেখেছি এর ফলে স্কুলে পঠন পাঠনের ক্ষেত্রে কী ক্ষতি হয়। এপ্রিল মাসেই ফার্স্ট সামেটিভ পরীক্ষা আছে, শিক্ষক শিক্ষিকাদের যে ভোট সংক্রান্ত ট্রেনিং আছে, এর জন্য যে শিক্ষা ব্যবস্থার পঠন পাঠন তা তো ক্ষতি হবে এবং দীর্ঘদিন ধরে এই কেন্দ্রীয় বাহিনী যদি স্কুলগুলিতে থাকে, স্কুলগুলি অচল হয়ে পড়ার উপক্রম হয়। এই সংক্রান্ত একটা সংবাদ সামনে এসেছে, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিধানসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে আসার কথা কেন্দ্রীয় বাহিনীর। অতীতে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে এই বাহিনীকে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাখা হয়। সেই কথা মনে করিয়ে দিয়ে সরব হয়েছে এসইউসির ছাত্র সংগঠন ডিএসও। সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় বুধবার বলেছেন, রাজ্যের সরকারি স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি ধ্বংসের মুখোমুখি। রাজ্য সরকার অপরিকল্পিতভাবে বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেয়। এই পরিস্থিতিতে পড়াশোনা বন্ধ রেখে ৪-৫ মাস কেন্দ্রীয় বাহিনী রাখা হলে তা শিক্ষা ও পড়ুয়া স্বার্থ বিরোধী। নির্বাচনকে কেন্দ্র করে যেখানে কোটি কোটি টাকা খরচ হয়, সেখানে কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য বিকল্প ব্যবস্থা এখনও হলো না কেন, সেই প্রশ্নও তুলেছে তারা। প্রয়োজনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। প্রতি ভোটের আগেই এই কেন্দ্রীয় বাহিনীকে শিক্ষা প্রতিষ্ঠানে রাখার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি এবং সেই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম।